রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব, যেন বাতাস পর্যন্ত কথা বলতে ভয় পাচ্ছে। ফজরের আজান তখনও হয়নি, অথচ আয়েশার ঘুম ভেঙে গেল। বুকের ভেতর হঠাৎ একটা অজানা চাপ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বিছানায় উঠে বসল। চারপাশ অন্ধকার, কিন্তু অন্ধকারের মাঝেও যেন কিছু একটা ডাকছে তাকে। খুব ক্ষীণ, খুব ভয়ঙ্কর, আবার খুব পরিচিত। আয়েশা চমকে উঠল, কিন্তু ঘরে কেউ নেই। ঘড়িতে সময় ভোর 3:17। আয়েশা সাধারণ কোনো মেয়ে না। সে নামাজ পড়ে, রোজা রাখে, মানুষের সাথে ভালো আচরণ করে। তবু তার জীবনে এমন কিছু ছিল যেগুলো সে নিজেই ছোট পাপ বলে এড়িয়ে যেত। সে আবার শুয়ে পড়তে চাইল, কিন্তু ঠিক তখনই কেউ একজন ভারী কণ্ঠে বলে উঠল, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভুলে গেছি? এই কণ্ঠটা এবার আরও স্পষ্ট। তার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ করেই ঘরের এক কোণ অদ্ভুতভাবে কালো হয়ে গেল। এ যেন আলো শুষে নিচ্ছে। সেই কালো অংশের মাঝখানে ধীরে ধীরে ফুটে উঠল একটি দরজা। কোনো শব্দ নেই, কোনো তালা নেই, তবুও ভয়ঙ্কর সেই দরজা। আয়েশার চোখ সরাতে পারছে না। তার মনে পড়ল কোরআনের একটি আয়াত, জাহান্নামের জন্য 7টি দরজা রয়েছে। সূরা হিজর আয়াত 44। তার গলা শুকিয়ে গেল। এটা এটা কি স্বপ্ন? সে নিজেই নিজেকে প্রশ্ন করে উঠল। কিন্তু দরজাটা আস্তে আস্তে খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে কোনো আগুন দেখা গেল না, বরং শোনা গেল মানুষের কান্না। এমন কান্না যেখানে কোনো আশা নেই, যেখানে দোয়া ফিরিয়ে দেয়া হচ্ছে। একজন নারীর কণ্ঠ ভেসে এলো সেখান থেকে, হে রব, আমাকে ফিরিয়ে দাও, আমি এবার নামাজ পড়ব, আমি আর গুনাহ করব না। আর একজন চিৎকার করে বলল, একদিনের জন্যও যদি সুযোগ পেতাম। আয়েশার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তার মনে পড়ল আরও একটি আয়াত, তারা সেখানে চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করে নাও, কিন্তু বলা হবে, দূরে সরে যাও, আর কথা বলো না। সূরা মুমিনুন আয়াত 107 থেকে 108। সে দরজার দিকে এক পা এগোতেই একটা ভারী কণ্ঠে বলে উঠল, থামো। অন্ধকারের ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। পুরোপুরি মানুষ না, আবার ফেরেশতাও না। সে বলে উঠল, তুমি এখনো বেঁচে আছো আয়েশা। এটা সতর্ক বার্তা। আয়েশা কাঁপা কণ্ঠে বলল, আমি তো বড় কোনো গুনাহ করিনি। অবয়বটি হেসে উঠল, কিন্তু সে হাসিতে কোনো আনন্দ নেই। সে বলল, তোমরা সবসময় তাই বলো। দরজার ভেতর দৃশ্য পাল্টে গেল। একটি মেয়েকে দেখা গেল। সে নামাজ পড়তো না, কিন্তু বলতো, মন ভালো থাকলে পড়ে নেব। আরেকজন হিজাব পরতো, কিন্তু গীবত করত, মানুষকে ছোট করত। আরেকজন হারাম সম্পর্ককে বলতো, ইন্টেনশন তো ভালো। অবয়বটি বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট গুনাহকে তুচ্ছ মনে করো না, কারণ সেগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে দেয়। আয়েশার মাথা ঘুরছে। সে ফিসফিস করে বলল, আমিও কি? অবয়বটি তার দিকে তাকালো। তুমি কি নিশ্চিত? তুমি কি কখনো নামাজ দেরি করনি ইচ্ছাকৃতভাবে? তুমি কি নিশ্চিত তুমি কখনো হারাম জিনিসকে আল্লাহ ক্ষমাশীল বলে বৈধ করনি? তুমি কি নিশ্চিত তুমি মানুষের চোখে ভালো, কিন্তু আল্লাহর কাছে খালি নাও? প্রতিটা প্রশ্ন যেন আগুন। দরজার ভেতর থেকে এবার একটি কণ্ঠ স্পষ্টভাবে ভেসে এলো, আরও আছে কি? আয়েশা জানে এটা সেই ভয়ঙ্কর প্রশ্ন যেটা কোরআনে এসেছে। সেদিন জাহান্নামকে জিজ্ঞেস করা হবে, ভরে গেছো কি? আর সে বলবে, আরও আছে কি? সূরা কাহফ আয়াত 30। সে কান চেপে ধরল। আমি যেতে চাই না, আমি বদলাতে চাই। অবয়বটি বলল, তাহলে এখনই সময়। হঠাৎ আজান ভেসে এলো, ফজরের আজান। দরজাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। অন্ধকার সরে গিয়ে আলো ঢুকল। আয়েশা বিছানায় বসে আছে, ঘামছে, কাঁদছে, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত সিদ্ধান্ত, আমি আর জাহান্নামের ডাক শুনতে চাই না। সে উঠে অজু করতে গেল।